আমি আসছি। হ্যাঁ, এসো বাবা, সাবধানে যেও, প্রচুরটা খবর দিও। হ্যাঁ, ভগবান তোমার মঙ্গল করুন বাবা, তোমার তোমার মনস্কামনা পূর্ণ করুন। এসো এসো। তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস, আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস, তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে দুর্গা দুর্গা। তুমি আমাকে এরকম ভাবে ফিরিয়ে দিলে তো? আমি আর কোনোদিনও তোমার কাছে ফিরে আসবো না, কোনোদিনও না। নিখিল এখনো পলাশডাঙ্গা করছেটা কি? মা, আমার মনে হয় তোমার এখন নীলিমার সঙ্গে থাকা উচিত। ও একেবারে ভেঙে পড়েছে। মা আর কত সামলাবেন তোমার বোনকে? সে যদি সাত করে নিজের পায়ে নিজে ঘুরুল মারে। ওর সঙ্গে কথা বলাই বৃথা। মৌরি যে ফিরছে না সেটা যে কনফার্মড, তাহলে নিখিল কেন ফিরছে না বলো? মৌরির ফিরে না আসার মানেটা কত দূর গড়াতে পারে তোমার কোনো ধারণা আছে রণ? এতে যে শুধু ওদের স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হলো তা তো নয়, নীলিমার সংসারটা ভেঙে যেতে পারে। এসব যে দায়ী হচ্ছে মৌরি।
কেন? মৌরি দায়ী হবে কেন? মৌরি মেয়ে বলে, একা বলে, অসহায় বলে সব দায়িত্ব তোমরা মৌরির উপর চাপিয়ে দিলে। হ্যালো, আশ্চর্য। তাছাড়া মৌরি তো নিজে থেকে চলে গিয়েছিল তোমাদের এই সো কল সোসাইটিতে মানাতে না পেরে। ও তো নিখিলকে ডাকেও নি, নিখিল একা নিচে সেখানে গিয়েছিল। এত কিছুর পরেও মৌরি কিন্তু নাই বলেছিল। তবু সমস্ত দোষ মৌরির ঘাড়ে কেন চাপাবে তোমরা? হ্যালো রণজয়, প্লিজ তোমরা নিজেদের মধ্যে অশান্তি করো না, প্লিজ। আমাদের আসল দুশ্চিন্তার কারণ মৌরিও না, নিখিলও না। ওরা তো জানে ওদের কি করা উচিত, ওরা কি করতে চায়। ওদের সামনে একটা ডেস্টিনেশন আছে। আমার আসল দুশ্চিন্তার কারণ হলো নীলিমা। অন্ধ রাগ যে কতটা ক্ষতিকর এক ফোঁটা মেয়ে মৌরি, সে যখন নীলিমার মুখের উপর না বলতে পেরেছে, তখনই নীলিমা বুঝতে পেরেছে যে ও মৌরির কাছে হেরে গেছে। কিন্তু জেদের বশে ও কিছুতেই এটা স্বীকার করতে পারছে না। মাঝে মাঝে হেরে যাওয়াটা যে বুদ্ধির কাজ, সেটা কে বোঝাবে নীলিমাকে? দিদি, নিখিল দা না খুব কষ্ট পেয়েছে। তুই তো নিখিল দাকে কত ভালোবাসিস, তাহলে আজ নিখিল দার সঙ্গে গেলি না কেন? তুই বুঝবি না। তুই খুব ছোট রে বৌমা। তুই না হয় ছোট, আমিও কি ছোট? তোর বাবাও কি ছোট? আমরা কিছুই নাকি বুঝি না, আমাদের বোঝাতে বলতো। অবশ্য আমরা মুখ্য সূক্ষ্ম মানুষ, লেখাপড়া শিখতে কলেজের গণ্ডিতে আমাদের পৌঁছাতে হয় না। আমরা পারি কিছুই পৌঁছাতে।